ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের পথে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর সরকার গঠনের মাহেন্দ্রক্ষণে এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় মন্ত্রিসভায় কারা থাকছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারেক রহমানের মন্ত্রিসভায় প্রবীণ, নবীন, অভিজ্ঞ ও অনভিজ্ঞ এবং নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্রেট কোটায়ও যুক্ত হচ্ছেন কেউ কেউ। জানা গেছে, ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া বিএনপির প্রার্থীদের মধ্যে সাবেক সংসদ সদস্য ছিলেন ৮৫ জন ও মন্ত্রী ১৯ জন। এদের প্রায় সবাই নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে অনেকেই এবার মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। সূত্রের দাবি, বিএনপির সর্বশেষ মন্ত্রিসভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার তাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি রাষ্ট্রপতি অন্য কেউ হন, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে। মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন সাবেক পরিকল্পনা ও তথ্যমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তাকে স্পিকার হিসেবেও দেখা যেতে পারে। যদি তা না হয়, তবে পরিকল্পনা অথবা অর্থমন্ত্রী হতে পারেন ডক্টর মঈন খান। আরও আলোচনায় রয়েছেন মির্জা আব্বাস যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয় ও আনম এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুও মন্ত্রিসভায় থাকছেন। অতীতে এই দুজনেই মন্ত্রী ছিলেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পরবর্তী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হতে পারেন। তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। মন্ত্রিসভায় দেখা যেতে পারে একাধিক নারীকে।